হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদেরকে করাবো ক্লাস 10 এর কোষে দেখি 9-এর 2-এর যে অঙ্কগুলো রয়েছে। এখানে 9-এর 2-এর করণীর 9-এর 1 এর আগে আমি তোমাদেরকে করে দিয়েছি। আজ করাবো কোষে দেখি 9-এর 2-এর। আর করণীর অঙ্কগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন, কারণ করণীর অঙ্কগুলো অন্য অন্য চ্যাপ্টারের চেয়ে করণীর অঙ্কগুলো খুবই কঠিন তোমাদের কাছে, কারণ তোমরা 9-10-এ 9 থেকে 10-এ উঠে পড়েছো, কিন্তু তোমাদের 10-এর সাবজেক্টটা একটু কঠিন হয়ে থাকে অঙ্কর, বিশেষ করে অন্য অন্য সাবজেক্ট গুলো কঠিন আছে, বাট অঙ্কটা তোমাদের কাছে বেশি কঠিন মনে হয়, কারণ তোমরা ছোট থেকে কিছুই করে আসোনি। তাই তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে যত কঠিন অঙ্ক হোক সবচেয়ে সহজ ভাবে এই চ্যানেলে তোমাদেরকে আমি করে দিই। তাই অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করবে, বা তুমি যদি অন্য কারোরও যদি চ্যানেলকে ফলো করো, অবশ্যই তোমরা অঙ্কগুলো বেসিক ভাবে বোঝার চেষ্টা করবে। যদি বেসিক ভাবে যদি অঙ্ক না বোঝার চেষ্টা করো, তোমরা অঙ্ক কোনোদিনই শিখতে পারবে না। কারণ তোমার যদি প্রথম যদি পরপর যদি 10টা সিঁড়ি থাকে, তুমি যদি প্রথম সিঁড়িতে না পা দিয়ে যদি 10 নম্বর সিঁড়িতে যদি পা দিতে চাও, তাহলে কোনোদিনই তুমি উঠতে পারবে না। তার জন্য ছোট থেকে 1-2 করে উঠতে উঠতে তারপরে 10 নম্বর সিঁড়িতে যেতে পারবে। তাই তোমরা প্রতিটা ক্লাস তোমাদেরকে বেসিক ভাবে আমি শেখাবো। তাই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। আর যদি তোমাদের যদি কোনো প্রবলেম মনে হয় গুণে ভাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদেরকে প্রতিটা জিনিস আমি গুণ থেকে যোগ ভাগ কোনো লজ্জার কোনো বিষয় নেই, প্রতিটা বলবে আমি সব সুন্দরভাবে করে দেবো। চলো তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। দেখো, প্রথমে বসে দেখি 9-এর 1-এর 3টে অঙ্ক। প্রথম 3টে অঙ্ক দেখে নাও কি বলেছে। থ্রি উপরে রয়েছে, ঠিক আছে, পাওয়ার বলতে এটাকে পাওয়ার বলে। উপরে রয়েছে থ্রির উপরে রয়েছে পাওয়ারটা 1/2 ও √3 এর গুণফল করলে কত হয়। দেখো, সবার প্রথমে অঙ্কটা পাতিয়ে নেবে। পাতিয়ে নাও 3/1/2 ও √3। এটা প্রথমে 3/1/2 লেখো। তাহলে এটাকে √3 মানে কি, এটাকে যদি বাইরে আনতে চাও তাহলে কি করতে হবে? √3 কে যদি, এই থ্রিটাকে যদি বাইরে আনতে চাও তাহলে কি করতে হবে? এটাকে কিছু করা যায়? যদি রুটের মধ্যে থাকে, যদি বাইরে আনতে হয় তাহলে কি করতে হয়? তাহলে কিন্তু এই √3 কে কিছু করা যাবে না। এই 3-এর মাথায় 1/2 মানে 3টাকে আমরা কিছু করতে পারি। প্রথমে এটা √3 লিখে দাও। এটাকে কি করা যায়? √3 করা যায়। ও √3, আর √3 গুণ করলে কি হয়? শুধু 3 হয়ে যাবে। একটার উত্তর হয়ে গেল 3, ঠিক আছে। এবার দেখো বি এরটা, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাওয়া যাবে নাকি? এর আগের অঙ্কগুলো শিখেছিলাম, এত দিয়ে কতকে বিয়োগ করলে এত হবে, এরকম করেছিলাম। এটার ক্ষেত্রে গুণ করলে এত পাওয়া যাবে না। এটার সাথে আমি যদি কত গুণ করি তাহলে এটা পাবো, এটার সাথে যদি আমি 1 না 2 না 3 গুণ করি তাহলে 4 পাবো। তাহলে এটা যদি বের করতে হয়, তাহলে এটাকে এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে অবশ্যই পেয়ে যাবো। তাহলে বেডটা, চলো কি করবে বেডটা, প্রথমে 4 লিখবে, ভাগ কত লেখা আছে? 2√2, 2√2 দেখো সমান সমান 4-এর নিচে এটা হয়ে যাবে 2√2। ভাগ মানে এর নিচে লেখা যায়, কোনো অসুবিধা নাই। যেটাকে বলা হয় না কাটাকাটি করো, এই 2 দিয়ে 4কে কাটো, 2 দুগুণে 4, তাহলে উপরে থাকলো 2/√2, নিচে যেটা থাকলো উপরে থাকলো 2, নিচে √2। এবার এই কাটাকাটিটা একটু বলি শোনো। 2 দিয়ে 4কে কাটলে কি হয়? 2 এর ঘরে নামতে হবে, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে 2 এ 2 এ গুণ করলে 4 হয়, তার জন্য এখানটায় 2 লিখলাম। এবার দেখো নিচে √2 আসতো, এটাকে √2 দিয়ে গুণ করো, উপরে √2 দিয়ে গুণ করো। এটা করার কারণটাও বলে দিচ্ছি। দেখো নিচে √2 আছে আর উপরে 2 আছে, এটাকে কিন্তু কাটাকাটি চাই না √2 আর 2 দিয়ে, তার জন্য এই √2 গুণ করলে 2 হয়। আমি বলেছিলাম যাকে দিয়ে √2 যদি গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটাই হয় ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে। উপরে তাহলে 2√2 থাকলো, আর নিচে √2 গুণ করলে 2 হয়। এই 2 কেটে যাও, সমান সমান √2 হয়ে গেল। ঠিক আছে, এবার 3-এর অঙ্কটা দেখো কি বলে। 3√5 এবং 5√3 গুণফল নির্ণয় করি। এই দুটো কি করতে হবে? আমরা সরাসরি গুণে চলে যাব। দেখো 3√5 ইন্টু 5√3, এটা কি করবে? গুণটা করে নাও। তাহলে দেখো 3×5 কত হয়? 3×5 15 হয়, ইন্টু 5 আর 3 যদি গুণ করো তাহলে কি হবে? 3×5 15,
এই জায়গায় কিন্তু √3 আর √3 থাকলে তাহলে কিন্তু শুধু 3 হতো, কারণ এখানটায় যদি √5 আর √5 থাকতো তখন 5 হতো। আমি কি বললাম, যদি রুটের মধ্যে সেম সংখ্যা থাকে, এখানে যদি √5 থাকে, এখানে যদি √5 থাকে, তাহলে গুণ করলে শুধু 5 হবে। আর যদি না থাকে, এখানে যদি 5 থাকে, 4 থাকে, তখন সরাসরি গুণের সম্পর্কে হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 15 √15। দেখে নাও। এবার তারপরে অঙ্ক দুটো দেখো কি বলেছে, √6 ইন্টু √15 ইজিক্যাল টু এক্স √10 হলে এক্স এর মান কত। দেখো এটা কি বলেছে, এক্স এর মানটা আমাদেরকে বের করতে হবে, এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। সবার প্রথমে তাহলে অঙ্কটা পাঠিয়ে নাও, √6 ইন্টু √15 সমান সমান কত আছে, এক্স √10। এবার এটাকে কি করা যায়, সবার প্রথমে বা এটা গুণ করে নাও, 15 আর 6 যদি গুণ করো তাহলে কত হবে, 6 15 90 ইজিক্যাল টু এটা কত আছে, এক্স √10। এবার এই দুটোকে ভাঙিয়ে নাও, ওদের লসাগু আকারে। প্রথমে 90 আছে, 90 কে ভাঙাও, 2 দিয়ে যদি করো তাহলে কত হবে, 4 দোকানে 8, 5 দোকানে 10, 45। এবার 5 দিয়ে করলে 5 9 45, 3 হয়ে গেল। এবার 10 আছে, 10 কে ভাঙাও, 10 কে যদি ভাঙাও তাহলে 5 দোকানে 10, তাহলে 10 কে ভাঙানো এখানে দরকার নেই, দুটোই হচ্ছে যখন, ঠিক আছে। বা এটাকে ভাঙালে কত হচ্ছে, 1 2 3 4, একটা 2 একটা 5 আর তিনটা 3 আর দুটো 3। দেখে নাও এখানে পাশের ভাঙানোটা, আর এখানে যা আছে সেটা লিখে দাও। বা এবার জোড়া জোড়া বাইরে আসে, একটা 3 তাহলে বাইরে বেরিয়ে আসবে, আর ভিতরে 5 দোকানের কথায় 10 সমান সমান এটা যা আছে লিখে দাও। তাহলে এবার কি করবে, এই 10 10 কেটে দাও, বা 3 সমান সমান এক্স, তাহলে এক্স এর মান 3 বেড়ে গেল। আগে এক্সটা লেখো, 3টা পরে লিখে দাও। দেখো এক্স এর মান তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 3। এবার এটা মুছে করছি, মুছে পড়ছি কথাটা ভেবে নিন, ঠিক আছে। এবার তারপরেরটা কি বলেছি, একটা দেখো, এটা কি বলেছে, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইজিক্যাল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। একটি সমীকরণ হলে, এটি একটি সমীকরণ হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। এটা দেখো, এটা আমি একটা অনেক দিন আগে যখন ফার্স্টের অঙ্ক যখন করাতে গিয়েছিলাম, তখন এই সূত্র গুলো তোমাদেরকে বলেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী কি, এইগুলো আমাদের চ্যানেলে দেখবে, সূত্রগুলো দেওয়া আছে, সূত্রগুলো একবার দেখে আসবে। দেখো এটা সবার প্রথমে পাঠাবো, তারপরে সূত্রটা বলছি। অঙ্কটা দেখে দেখে যা আছে পাঠিয়ে দিল, √5 মাইনাস √3 সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এটা সমান সমান একটা সূত্র আছে, এটা মানে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, ঠিক আছে। এটাকে যখন যে সমাধানে পরনিধি সমাধানে অঙ্ক করেছিলাম তখন এই সূত্রটা বলেছিলাম। দেখো √5 তার স্কোয়ার, যদি মনে না থাকে একটা সূত্র তাহলে একটু বলে দিচ্ছি। এরকম প্রথমে একই সংখ্যা থাকবে, শুধু প্লাস আর মাইনাস যদি থাকে তখন কি করবে, প্রথমে যেটা থাকবে সেটার স্কোয়ার লিখবে, মাইনাস দেবে অবশ্যই, তারপর দ্বিতীয় যেটা থাকবে সেটার স্কোয়ার লিখবে, দিয়ে সমান সমান লিখবে, এবার শেষে যেটা আছে সেটা লিখে দেবে। এটা তুমি যদি যদি লিখে দাও তাও হবে, এখানে যদি পাশের স্কোয়ার করা যায়, ঠিক আছে। বা এটা √5 স্কোয়ার মানে হলো দুবার, এই √5 যদি গুণ করো তাহলে হয়ে যাবে 5, আর √3 গুণ করলে হয়ে যাবে 3 সমান সমান। এটা কত স্কোয়ার হয়, 5 স্কোয়ার হয়, মাইনাস এটা কত স্কোয়ার হয়, এক্স স্কোয়ার। এই গেল। আর যদি এটা যদি এইভাবেও না করো, এই 25টা যদি এখানটা লিখে যদি দাও তাও কোনো অসুবিধা নেই, তাও হবে, ঠিক আছে। এটা 25টা যদি লিখে দাও, এই দুটো বিয়োগ করো, 5 থেকে 3 বিয়োগ করো তাহলে 2 হবে, সমান সমান 25 মাইনাস স্কোয়ার। বা 2 এটা যদি এদিকে চলে আসে তাহলে কি -25 সমান সমান মাইনাস এক্স স্কোয়ার। বা 25 এটাও বুঝে নাও, এই 25টা সমান সমানের বাঁ দিকে বা ডান দিকে যদি যাবে তাহলে সাইনটা সকল সময় চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এদিকে প্লাস থাকলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে বিয়োগ করো, 25 থেকে 2 বিয়োগ করলে -23 হবে, কারণ কি সকল সময় বলি বড়টার চিহ্নটা লিখবে। এটা দেখো কত আছে, সমান সমান মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা কেটে দাও, বা এক্স স্কোয়ার সমান সমান, এটা কি করা যায় বলো দিনে, √23 করা যায়। এটা কিন্তু আমাদের 23টা কোনো 25 যদি থাকতো তাহলে 5-এর স্কোয়ার করে যেত, কিন্তু এই জায়গায় রয়েছে 23, তাই এটা হবে না। কিন্তু সবার আগে এখানে বা এক্স স্কোয়ার, বা এখানে এক্স স্কোয়ারটা তুলে দাও, সমান সমান
প্লাস মাইনাস রুট 23, ঠিক আছে, এটা লিখে দেওয়া। দেখো দুইয়ের অঙ্কগুলো কি বলেছে, সমান সমান। সর্বপ্রথমে অঙ্কগুলো একটু ভালো করে দেখো, অঙ্কগুলো শুধু বলেছে গুণ করতে, আর কিছু করতে বলেনি, শুধু গুণ করবে। যেমন গুণ করা মানে 7 দোকানে 14, এটার ক্ষেত্রে ওরকম না, একটু আলাদা, কারণ রুট আছে বলে গুণটা একটু আলাদা হয়, কিন্তু সেম একই ব্যাপার। যেমন 7 দোকানে 14 হলে 14 লিখতে হয়, কিন্তু তুমি ভাবো না যে রুট আছে মানে 7 দোকানে 15 হবে, এরকম না, গুণ কিন্তু সেম একই রকম। এবার দেখো প্রথমে রুট 7 আছে, এটা দেখো, কিন্তু 14 কে ভাঙালে কত হয়, 7 দোকানে 14 লেখা যায় তো। তাহলে সমান সমান, এখানটা দেখো, এই রুটের মধ্যে এই 7টা লেখা যায়, তাহলে একটা 7 বাইরে বেরিয়ে আসলো, আর 2 তো ভিতরে ঠেকে গেল, হয়ে গেল। এটাও দেখো একই রকম, সমান সমান। এটা তুমি এরকম ভাবেও করতে পারো যে এটার সাথে এটা সরাসরি গুণ করা পরে ওরকম রুট, এটা যদি করে দিচ্ছি তাহলে এটা যদি বুঝতে না পারো, প্রথমে 2টা বাইরে আছে লেখো। 3 বারণ কত হয়, 36। এবার 36 কে পাশে ভাঙিয়ে নাও, 2 দিয়ে 18 দোকানে 36, 2 দিয়ে ভাঙাও, দোকানে 18, 2 দিয়ে ভাঙাও, 3 কেন হলো, সমান সমান। 2টা লেখো, ব্র্যাকেটের মধ্যে কটা 2 হবে, 2 2, 3, 2 3, সমান সমান। এবার দেখো কি করবে, একটা 2 বাইরে এসেছিল জোড়া জোড়া, ঠিক আছে, একটা 2 জোড়া জোড়া, একটা 3, কি বললাম, জোড়া জোড়া বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে, রুটের মধ্যে থাকলে এটাই কিন্তু, ঠিক আছে, মনে রাখতে হবে, রুটের মধ্যে যদি থাকে তখন জোড়া জোড়া বেরিয়ে আসবে। এটা যদি এই রুট যদি তোমরা বুঝবে না বলে, এটা কিন্তু 6 এর স্কোয়ার হয়, ঠিক আছে, 6 6 36 হয়, তার জন্য রুটের এখানে সরাসরি বুঝে যাবে এটা 6 এর স্কোয়ার হয়। যারা বোঝে তাদের ক্ষেত্রে, যারা বোঝে না তার জন্য এই প্রসেসটা অবলম্বন করলাম। এবার এটা গুণ করে দেখো, 3 দোকানে 6, 6 দোকানে 12, অ্যান্সার 12 হয়ে গেল। ঠিক আছে, একই প্রসেস, এটাও এইভাবেও করতে পারো, অসুবিধা নাই। প্রথমে সাথে সাথে চলতো গুণ করা করে, এবার ছোট করে ভাঙিয়ে নিবা, একই প্রসেস, সমান সমান। এটা কি করবে দেখো, প্রথমে এই রুট গুলো সব গুণ করে নাও। প্রথমে কত হয়, যদি গুণ যদি না করো, প্রথমে এই 5টা লেখো, এই 15 কে ভাঙালে কত হয়, 3 5 15, 3 গুণ 5, কিন্তু এখানে রয়েছে 3, একবারই করে দিলাম, ঠিক আছে, এগুলো ছোট ছোট তো, অত বড় করে কোনো লাভ নেই। এবার দেখো জোড়া জোড়া বাইরে বের করে নেই, এক জোড়া আর এটার সাথে এক জোড়া, তাহলে একটা 5 বেরিয়ে আসবে, আর একটা 3 বেরিয়ে আসবে, সমান সমান 3 5 কত, 15, উত্তর হয়ে গেল 15। এত ছোট, সমান সমান। প্রথমে এটা দেখবে, এটা প্রসেসটা আলাদা, প্রথমে বাইরে যেটা থাকবে সেটার সাথে ভিতরের একজনের গুণ, এই বাইরের সাথে আবার ভিতরের শেষেরটার সাথে গুণ, তাহলে 3-এর সাথে √2 যদি গুণ করো, 3 দোকানে 6 এখানটায় হবে না, কারণ এর কাছে যদি রুট থাকতো তখন কিন্তু গুণ হতো, তাহলে কি হয়ে যাবে, 3টা আগে লিখবে, এর √2 আছে সে ভিতরে থেকে যাবে, প্লাস। এবার ক্ষেত্রে একটু আলাদা হবে। এবার দেখো এর কাছে রুট আছে, এর কাছে রুট আছে, কারণ এর জন্য রুট থাকা মানে ভাই ভাই করতে, ঠিক আছে, তাহলে 5 দোকানে এও কিন্তু ভাই, বাট অপরের, তার জন্য অতটা সম্পর্ক নাই। যে 5 দোকানে কত, 10, √10 হবে, সমান সমান। এটা কি হবে দেখো, এটা কি যোগ করা যাবে, যোগ যদি ভাঙালে হবে না, তাহলে অ্যান্সার আমাদের এটাই হয়ে যাবে। এবার তারপরে অঙ্ক দুটো দেখো কি বলেছে, প্রথমে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এটা কি বললাম, একই সূত্র অনুযায়ী, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বললাম, প্রথমে এই দুটো এ প্লাস বি বলতে √2 প্লাস √3 আর √2 মাইনাস √3, এই ইগুলো মানগুলো সেম থাকবে, শুধু প্লাসে আর মাইনাসের পার্থক্য থাকবে, কোন স্কোয়ারও থাকবে না। এটা মনে রাখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে, প্রথমটার স্কোয়ার √2 তার স্কোয়ার মাইনাস তারপরেরটার স্কোয়ার, সিম্পল এটুকু। তারপরে √2 গুণ করলে 2 হয়, মাইনাস √3 গুণ করলে 3 হয়। কারণ কি, এই রুট স্কোয়ার মানে হলো দুবার, মানে √2 কে দুবার লিখলে √2 গুণ করলে কি বললাম, শুধু 2 হয়। কিন্তু যখন রুট থাকবে না তখন যদি গুণ করো, তাহলে 2 আর 2 গুণ করলে যদি মানে 4 হয়। এবার দেখো 2 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, কিন্তু -1 হবে, কারণ হলো বড়টার চিহ্ন। এবার দেখো এই অঙ্কটা একটু বড় হবে, কারণ দেখো এটা আর এটা এক না, এটার মতন যদি হতো তাহলে শর্টকাটে করা যেত, কিন্তু এটা হবে না। তখন আমাদেরকে এই প্রথমে যে মানটা থাকবে এটা দিয়ে এই পুরোটাকে গুণ করবো, প্রথম কাজ হলো। তাহলে 4 দোকানে 8, √3 দোকানে 6, প্লাস। এবার 2 দিয়ে এটাকে গুণ করলে 2টা বাইরে থাকে, কারণ এর বাইরে কেউ নাই, আর 3 5 15। আমি কি বললাম, √2 গুণ করা যাবে, কারণ এরা দুজন হলো নিজের ভাই ভাই, আর এরা বাইরে যে আছে যে এটা পরের ভাইয়ের মতো, ঠিক আছে, প্লাস। এবার এই 2 নম্বরেরটা দিয়ে এই পুরোটাকে আবার গুণ, এই 3 4 কত হয়, 12, তারপর 3 4 4, না সরি 2 দোকানে 4, প্লাস এটা 3 বাইরে থাকবে, কারণ এর কাছে কেউ নাই, রুট 5 দোকানে কত, 10 হয়ে গেল। এবার কি করবে দেখো, সমান সমান। এটা যদি করা যায়, ভার্ট লিখে রাখো, √6 প্লাস 2 রেখো, এটা করলে
তিন পাঁচে 15, ঠিক আছে, কিন্তু এ লিখে কোনো লাভ নেই। বাট এটাকে কি করা যায়, যোগ 2 ইন্টু এটা কত স্কোয়ার, 4, 2 এর স্কোয়ার ইন্টু 2 লিখে দাও প্লাস 3 রুট 10। এটা কিভাবে হলো এটাও বলে দিচ্ছি। √4 কে যদি ভাঙাও তাহলে 2 দুগুণে 4, √2 ইন্টু 2 হয়, তো তাহলে দুটো জোড়া জোড়া বাইরে বেরিয়ে আসে, তাহলে 2টা বেরিয়ে আসবে, তাহলে 2টা রুটের মধ্যে থাকলো না, তাহলে আমি সরাসরি লিখে দিলাম, ঠিক আছে। এবার সমান সমান, এবার কি করবে, প্রথমে কত হলো এটা, আর দোকানে 24 লেখো, এবার এটা যা আছে সেটা লিখো প্লাস 8√6, এই যে প্লাস কিভাবে হলো এটাও জানিয়ে দিচ্ছি। দেখো এর আগে কিছু নয় মানে প্লাসই হয়, ঠিক আছে, মানে প্রথম যে সংখ্যাটা থাকে এটা প্লাসই হয়, যদি মাইনাস থাকে অবশ্যই তার পাশে মাইনাস লিখে দেবে, আর যদি কিছু না থাকে তাহলে সেটা অবশ্যই প্লাস হয়, ঠিক আছে। এবার এটা দেখো 2 প্লাস √10। দেখো এইটা যদি আমরা এই √10টাকে যদি ভাঙাই, 5 দোকানে 10ই হবে, কারণ জোড়া জোড়া হবে না, তাহলে ভাঙিয়ে কোনো লাভ নেই। 15টা আছে, 15টাকে যদি ভাঙাই তাহলে কত হবে, 3 5 15, তার বেশি হবে না। এটা যদি ভাঙাই 3 দোকানে 6, 3 আর 2, তাহলে জোড়া জোড়া থাকার মতন কিছুই না, তাহলে আমাদের উত্তরটা এটা বড় হয়ে যাচ্ছে, দেখে নাও।